আচ্ছা মামা, সাপোজ লাইফে তুমি একটা খুব ডিফিকাল্ট পজিশনে আছো, ঠিক আছে, অ্যান্ড ইউ নিড টু মেক আ ডিসিশন। তুমি তোমার ডিসিশনটা হাউ ডু ইউ বেস ইট অফ, লাইক ব্রেন দিয়ে ভাবো না হার্ট দিয়ে ভাবো, আর কি দিয়ে ভাবা যদি উচিত? আমি ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ি তাহলে তো আমাকে ব্রেন দিয়ে ভাবতে হবে, হার্ট দিয়ে সেটা ভাবলে তো হবে না। মানে সেটা কোনো র্যাশ কোনো ডিসিশন, ফট করে একদম ইম্পালসিভ হয়ে একটা কোনো ডিসিশন নেওয়া, সেটা নিলেও চলবে না। অনেক ভেবে চিনতে, মাথা ঠান্ডা রেখে বারবার ভেবে এটার মানে পজিটিভ সাইড কী নেগেটিভ সাইড কী সব ভেবে তবেই ডিসিশন নিতে হবে। আর লাইফে ইম্পালসিভ হলে চলবে না। তোমাকে লাইফে অনেক কাম অ্যান্ড কম্পোজ থাকতে হবে, এটা বলা খুবই সহজ কিন্তু করাটা এতটা সহজ না। কিন্তু মানে তুমি সব রকমের ডিফিকাল্ট সিচুয়েশন বলো বা লাইফে যদি তুমি সাকসেসফুল হতে চাও তাহলে কিন্তু ইম্পালসিভ হলে হবে না, সব কিছুতে অ্যাংশাস হয়ে যাওয়া হলেও হবে না। কোনো ডিফিকাল্ট পজিশনে পড়লে আমরা কী হয়, আমরা অ্যাংজাইটিতে ভুগি, কারেক্ট। আমরা স্ট্রেস নিতে শুরু করি। হ্যাঁ, স্ট্রেস তো হবেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমাকে চিন্তা করতে হবে মানে সেই স্ট্রেসটাকে কতটা তুমি কমাতে পারবে, হুম। কীভাবে তুমি মানে অনেকটা মানে নিজেকে মাথা ঠান্ডা রেখে ঠিক ডিসিশন কী হবে সেটা ভাবার চেষ্টা করবে। এইভাবেই ডিফিকাল্ট সিচুয়েশন থেকে বেরোনো যায়। কারেক্ট। সো বেসিক্যালি মাইন্ড দিয়ে ভাবতে হবে, অ্যানালাইজ করতে হবে এবং সেটা সলিউশন কামলি একদম বার করতে হবে, হ্যাঁ, আর খুব ক্লোজ কারোর সঙ্গে শেয়ার করা। শেয়ার করা। আবার অনেক কিছু ভেতরে ভেতরে রাখলেও আবার খুব অসুবিধা। কারেক্ট। কারোর সাথে যদি শেয়ার করা যায় আর তার মানে Opinionটাও নেওয়া যায়। তার ওপিনিয়নটা নিলে সেটাও ভালো। হ্যাঁ, যে সে কি বলছে আমি কি ভাবছি মিলেমিশে একটা ডিসিশন, দ্যাট অলসো হেল্পস। কারেক্ট। ওকে,